আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পর্বে আরও কিছু শেয়ার নিয়ে কথা বলবো। আমরা এই ভিডিওতে আমরা আরও ৬-৭টা শেয়ার নিয়ে কথা বলবো, চমৎকার শেয়ার। সর্বপ্রথম আমরা দেখব ডমিনেন্স শেয়ারটি। তো আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সতর্কীকরণ বার্তাটি হলো এটি একান্ত আমার চয়েস লিস্ট এবং টেকনিক্যালের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা। এটি কেউ বাই সেল করবেন না। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। শেয়ারগুলো আপনার চয়েস রাখতে পারেন এবং আপনি জাস্টিস করে সিলেকশন করে তারপর এন্ট্রি এবং এক্সিট করবেন। আমরা সর্বপ্রথমে যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা হলো ডমিনেন্স শেয়ারটি চমৎকারভাবে একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে। তার বিষয়ে বলার আর কিছু নেই। শেয়ারটি আমরা সবাই জানি ট্রেন ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। ট্রেন আজ আওয়ার বেস্ট ফ্রেন্ড যদি দেখি তাহলে এটি আমাদের এখন চমৎকার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। শেয়ারটি চমৎকারভাবে হায়ার হাই করে উঠতেছে। আমরা এখানে হাই হতে দেখেছি গত 28শে ডিসেম্বর একটা হাই উঠছিল, তারপর আবার একটু নিচে আসতেছে। এখন যে জায়গাটি এসেছে এটি চমৎকার একটি জায়গা। এই জায়গাটি একদম পারফেক্ট একটি জায়গায় আমরা কিংবা ছোটো ছোটো বেবি ক্যান্ডেল করছে, হয়তো নেক্সট উইকে আবার এখান থেকে সে হাই করার পসিবিলিটি তার আছে। এখন এখান থেকে এটি তার আমরা যদি সাপোর্ট দেখি তাহলে আমরা তার সাপোর্ট লেভেলটা দেখব। এই ক্যান্ডেলটার নিচেই আমরা ধরতে পারি তার সাপোর্ট লেভেল। আসলে অন্য শেয়ারের সাথে এই শেয়ারটির জাস্টিস করা যাবে না, কারণ এটি হাই করে যাচ্ছে। এখন তার সাপোর্ট দেখতে গেলে 27.90 28 টাকা এই লেভেলে আপনারা সাপোর্ট হিসেবে রাখতে পারেন এবং রেজিস্ট্যান্সটা যদি ভেঙে বেরিয়ে যায়, এই লেভেলটাই আমাদের এখন রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স, এটা 30 টাকা। এটা ভেঙে বেরিয়ে গেলে তখন সে আবার হাই করবে। তো এই লেভেলের 27.90 এই লেভেলে একটু ঘোরাঘুরি করে হয়তো সময় নিয়ে এখান থেকে একটা ধাম করে টান মেরে সে বেরিয়ে যাবে। এর যদি আপনারা দেখেন, আমি অন্যদিকে দেখতে চাচ্ছি না, আরএসআই তার চমৎকার, তার প্রত্যেকটি টেকনিক্যালি চমৎকার অবস্থানে আছে। আপনারা যদি অনেকেই বলবেন যে আরএসআই 70-এর উপর উঠে গেছে, ওভার বট হয়ে গেছে, এই শেয়ারগুলোর ব্যাপারে এই দিয়ে নিয়ে চিন্তা করলে হবে না। যেমন ফাইন ফুড আর ডমিনেন্স, এই শেয়ারগুলো নিয়ে এই ধরনের থিঙ্ক করা যাবে না। এই শেয়ারগুলো আপ ট্রেন্ডমুখ শেয়ার, তাই এই শেয়ারগুলোকে যদি আপনি সময় দিতে পারেন এবং কৌশলে ট্রেড করতে পারেন তাহলে এখান থেকে ভালো প্রফিট গেইন করতে পারবেন। সুতরাং এটাও আপনাদের চয়েস রাখতে পারেন। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। নেক্সট আমরা কথা বলবো মোজাফফর হোসেন। শেয়ারটির কারেকশন হয়ে গেছে, চমৎকারভাবে একটি প্যাটার্ন সে ক্রিয়েট করেছে, আমরা দেখতে পাচ্ছি। এখান যদি আমরা বলি বুলি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এটাও আমরা বলতে পারি। চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেন আমি তৈরি করে রেখেছি, খুবই চমৎকারভাবে সেটি ভেঙে বেরিয়ে গেছে এবং ভলিউম দিয়ে বেরিয়ে গেছে। আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম এখান থেকে একটা অ্যাফার্মেশন করতে। আমরা এরকম শেয়ার যদি একটু দেখার চেষ্টা করি, আমরা কিন্তু ভালো ভালো শেয়ার পাই। আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ারটির বেশ কিছু শেয়ার কালেকশন করছে, করে চমৎকারভাবে আমরা এই দিনই সমস্ত বাধা ভেঙে 11 জানুয়ারি সে বেরিয়ে চলে গেছে। ব্যাস, তারপরে একটা ছোট্ট লাল ক্যান্ডেল দিয়ে আবারও সে যাত্রা শুরু করেছে। সুতরাং আর বলার কিছু নেই, শেয়ারটির যাত্রা শুরু হয়ে গেছে, ট্রেন ব্রেকআউট হয়ে গেছে চমৎকারভাবে। এখন আপ ট্রেন্ডমুখী সে যাত্রা শুরু করেছে। আমরা যদি এখান থেকে ট্রেন ধরি তাহলে আমরা দেখতে পাই সে এখানেও আপ ট্রেন্ড রয়েছে। এই ট্রেন্ডের এই দাগটির নিচে না আসা পর্যন্ত আমরা বলতে পারি সে আপ ট্রেন্ড বহাল থাকবে। একটা ছোটোখাটো প্রফিট হবেই। যে যাত্রা শুরু করেছে, চমৎকার একটি পথযাত্রা তার দেখতে পাচ্ছি। এখন সামনে যে বাধাগুলো আছে, বাধাগুলো অতিক্রম করতে পারলে সে একটা ভালো করবে। এখন বর্তমানে বাজার মূল্য 14.80 টাকা। এখন তার রেজিস্ট্যান্স যদি দেখি, তার রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এখানে 15.20 টাকা। যে ক্যান্ডেলটি করেছে, চমৎকার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, একটা বুলিশ ক্যান্ডেল, পারফরমেন্সটা অনেক ভালো। এখন 15.20 ভেঙে বেরোতে পারলেই সে আরও একটি হাই ক্রিয়েট করবে। নেক্সট তার সাব রেজিস্ট্যান্স দেখব এই লেভেলের 18 টাকা যদি সে অতিক্রম করতে পারে তাহলে আমরা টপ লেভেলে যেটা দেখব, টপ লেভেলের 20 টাকা থেকে 19.30 টাকা প্লাস মাইনাস এই 20 টাকার কাছাকাছি সে যাওয়ার সক্ষমতা রাখে, যদি এই 15.20 আগামীকাল ভেঙে বেরোতে যেতে পারে। আশা করি শেয়ারটির যে টেকনিক্যাল যে মুভমেন্ট দেখতে পাচ্ছি, শেয়ারটির ভালো করার পসিবিলিটি আছে। আশা করা যায় শেয়ারটি ভালো করবে। নেক্সট আমরা দেখব এমসি প্রাণ শেয়ারটিও সেমভাবে অ্যাকুমুলেশন করেছিল এই বক্সটির ভিতরে। আপনারা যদি দেখেন চমৎকারভাবে এই জায়গাটি এসে বেশ কিছুদিন যাবৎ কালেক্ট করছে, যে দাও আমাকে দাও, আমি নিয়ে যাব শেয়ার, আপনার যার কাছে যা আছে দিয়ে দাও, আমি নিয়ে নেই। তারা নিয়ে নিয়েছে, নিয়ে নেওয়ার পরে আমাদের সেই লেভেলটি ভেঙে গেছে। 12 জানুয়ারি এই জায়গাটি সে ভেঙে বেরিয়ে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে বেরোনোর পরে আমরা একাধারে প্রায় 5 দিন আমরা তার পজিটিভ বেস দেখতে পাচ্ছি।
আশা করা যায় শেয়ারটি আরও সামনে তার জায়গা আছে, যাবে। এখন বর্তমান বাজার মূল্য দেখতে পাচ্ছি 213 টাকা 30 পয়সা। এখন তার রেজিস্ট্যান্স যদি দেখি, সেই রেজিস্ট্যান্স অলরেডি ফেস করে দাঁড়িয়ে আছে। এখন এই রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে বেরিয়ে যেতে পারে, চমৎকার একটি মুভমেন্ট সে দেখাবে। তার পরবর্তী রেজিস্ট্যান্স 224 টাকা। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়েছে, আগামীকাল কি সে ভেঙে বেরিয়ে যাবে? যেতেও পারে। আর যদি না যায়, তাহলে ছোট্ট একটি রেড ক্যান্ডেল করে প্রফিট টেক করে পরের দিন আবারও বেরিয়ে চলে যেতে পারে। সুযোগ হয়তো আগামীকাল সে দিতে পারে। যদি আগামীকাল সুযোগ না দেয়, তাহলে 224 টাকা তার যাওয়ার পসিবিলিটি আছে। আর যদি সুযোগ দেয়, তাহলে তো চমৎকার, একটা লাল ক্যান্ডেল করলেই প্রফিট টেকিং হলেই শক্তি সঞ্চয় করে পরের দিন আবার বেরিয়ে যাবে। পাওয়ার সেক্টরের মধ্যে এই শেয়ারটিও চমৎকার একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। এখান থেকে সে পড়ে যাওয়ার পরে সুন্দর একটি অ্যাকোমোডেশন করছে, এখানে বেশ কিছু শেয়ার কালেক্ট করছে। এটি একটি সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। এবং যদি ট্রেন্ড দেখি, তাহলে আমরা কিন্তু তার ট্রেন্ডটাও আপ ট্রেন্ড একটি চ্যানেল করে যদি দেখি, তাহলে সে লোয়ার করে নেই। তো সেদিক থেকে সে এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে। এবং যে কারেকশনটা করেছে 4 দিন আমরা দেখছি নেগেটিভ হয়েও, সেই বক্সের মধ্যে সে রয়ে গেছে। এখন এই জায়গাটি চমৎকার একটি কারেকশন জোন তার, এখান থেকে তার নিচে আসার সম্ভাবনা খুবই কম। আর যদি আসে, তাহলে এই নিচের ঘরটি তার জন্য বরাদ্দ থাকলে এর নিচে সে আসবে না আশা করা যায়, যেহেতু আমাদের মুভিং এভারেজ কয়েকটার উপরে অবস্থান করছে। আশা করা যায় নেক্সট ডেতে এবং নেক্সট উইকে সে এই বাধাগুলি ভেঙে বেরিয়ে চলে যাবে। এখন যেহেতু তার টেকনিক্যালি যথেষ্ট ভালো, পাওয়ার সেক্টরটি চমৎকার একটি জায়গায় আছে, একটা ইনভেস্টের মতো একটি জায়গায়, তো আশা করা যায় এই শেয়ারটিও ভালো করবে। এখন তার বর্তমান বাজার মূল্য আমরা দেখতে পাচ্ছি 150 টাকা, সামনে তার রেজিস্ট্যান্স 157-58 টাকা। এই লেভেলটা যদি ভাঙতে পারে, তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে 174 টাকা। তারপর রেজিস্ট্যান্স আমরা দেখব 194-95 টাকা। আশা করা যায় শেয়ারটিও ভালো করবে, তাই আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব কোহিনুর। কেমিক্যাল সেক্টরের মধ্যে কোহিনুর শেয়ারটি চমৎকার একটি অ্যাকুমুলেশন করছে, বড় একটি পতন হয়েছে আপনারা দেখেছেন। এবং এখানে একটি ডবল ট্রিপল বাটমও করেছে। আমরা বারবার এই লেভেলটি ভেঙে নিচে আসার চেষ্টা করছে, বাট আসে নাই। আমরা কয়েকবার এখানে তাকে থেমে যেতে দেখেছি এবং সর্বশেষ বেশ কয়েকটি মুভিং এভারেজ ভেঙে সে উপর উঠে গেছে এবং লাস্ট একটি নেগেটিভ ক্যান্ডেল করলেও তার উপরে সে অবস্থান করছে, সেই সাপোর্ট লেভেলের উপরে আছে। সুতরাং যেহেতু একটা কালেক্ট করার একটি জায়গা, কালেকশন একটি জোন বলবো, সুপার একটি অ্যাকোমোডেশন জোন সে করেছে। পড়ে যাওয়ার অবস্থানে যদি থাকতো, সে সাপলে আরও নিচে যেত, সে লোয়ার করছে না। আশা করা যায় এখান থেকে সে সামনের দিকে যাবে। এখন যদি যাত্রা শুরু করে, তাহলে তার নিকটতম রেজিস্ট্যান্স আমরা দেখব এই লেভেলটি, মুভিং অ্যাভারেজ একটা আছে এবং এই লেভেলটি 515 টাকা যদি ভেঙে যায় এবং 511 থেকে 15 এই লেভেলটি ভেঙে গেলে তার বড় একটি গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। সেই গ্যাপটি আমরা দেখতে পাবো এই লেভেলের 560 টাকা সে যাওয়ার ক্ষমতা রাখে। এই গ্যাপটা সে ফিল আপ করবেই। যদি 511 থেকে 15 টাকা ভেঙে বেরিয়ে যায়, তাহলে এই শেয়ারটির একটা বড় একটা র্যালি আমরা দেখতে পাবো। এখান থেকে এই লেভেল পর্যন্ত আমরা একটা র্যালি তার দেখতে পাবো। তো সেদিক থেকে ইনভেস্ট হিসাবে এবং ভালো একটি শেয়ার যদি দেখতে চান, তাহলে এখানে আপনারা চয়েস লিস্ট রাখতে পারেন। আশা করা যায় শেয়ারটি নিচে আর আসবে না, এখান থেকে সামনের দিকে তার যাওয়ার পসিবিলিটি বেশি আছে। নেক্সট আমরা দেখব প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। লাইফ সেক্টরের প্রাইম লাইফটাও আমার কাছে ভালো লাগছে। তার টেকনিক্যালি খুবই চমৎকার, তার কারেকশন জোনটা খুবই ভালোভাবে কাজ করছে এবং তার ট্রেন্ড যদি দেখি, তার ট্রেন্ডটাও সুন্দর আপ ট্রেন্ড সে ধরেছে। এখান থেকে সে ট্রেনটা যদি দেখি, তাহলে সে এখনো পর্যন্ত ট্রেনে আপে আছে, ডাউন সে হয়নি। আরও একটি বিষয় যদি আমরা দেখি, এই লেভেল থেকে যদি আমরা একটা চ্যানেল করি, একটা দাগ দেই, তাহলে কিন্তু তার দাগের বাহিরে সে বেরিয়ে গেছে। আমরা যদি এটাকে চ্যানেল করি, তাহলে সে কিন্তু প্যাটার্নের বাহিরে অলরেডি বেরিয়ে গেছে। বর্তমান বাজার মূল্য 34 টাকা 70 পয়সা, অর্থাৎ তার বাহিরে। আশা করা যায় এখান থেকে শেয়ারটি ভালো করবে, যেহেতু সে তার সাপোর্ট লেভেলটাকে অনার করে বেরিয়ে গেছে। এখন তার রেজিস্ট্যান্স আমরা যদি দেখি, তাহলে তার রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 36 টাকা। আর 36 টাকা যদি ভেঙে যায়, তাহলে 40 টাকা লেভেলে, 40 টাকার পরে আমরা পর্যায়ক্রমে তার এইগুলো দেখব। 46 টাকা এই লেভেলগুলো তার সামনে ফেস করবে। সাপোর্ট লেভেলে আমরা যেটা দেখছি, যে সাপোর্ট লেভেল আমাদের আছে, যে বক্সটি করেছি, যে বক্সটা আছে, এই লেভেলটা তার এখন সাপোর্ট লেভেল থাকবে 32 টাকা 50 পয়সা লেভেলের একটা সাপোর্ট আমরা দেখে রাখবো। আশা করি যে শেয়ারটিও ভালো করবে।
সর্বশেষ আমরা এই ভিডিওর সর্বশেষ যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো আইবিপি। কেমিক্যাল সেক্টরের মধ্যে এই শেয়ারটিও আমার কাছে চমৎকার মনে হয়েছে। শেয়ারটিও একটি ট্রেন্ড ধরেছে, তার পড়ে যাওয়ার যে গতি আমরা দেখতে পাচ্ছি এখানে থেমে গিয়েছে এবং সর্বশেষ একটি বক্সের ভিতরে সে অ্যাকোমোডেশন করে মুভিং আভারেজকে সবগুলোকে অতিক্রম করে বেরিয়ে চলে গেছে। সর্বশেষে যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেটি একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করলেও ক্যান্ডেলের গতিবিধি পজিটিভনেসটা সবচেয়ে বেশি, প্রত্যেকটি মুভিং অ্যাভারেজ ভেঙে সে ওপরে বেরিয়ে গেছে। তো এই বক্সটার মধ্যে এসে সে অবস্থান করছে, যেহেতু আশা করা যায় নেক্সট ডেতে সে এখান থেকে ভেঙে বেরিয়ে যাবে। আর যদি বেরিয়ে না যায় তাহলে তার সাপোর্ট লেভেল আমরা দেখব, আমরা 11.70 থেকে এই লেভেলে যে ঘরটা আমি ছোট করে দিয়ে রাখছি এটা তার স্ট্রং একটি সাপোর্ট। আশা করা যায় এর নিচে সে আসবে না। এখন সামনের দিকে যেটা যাচ্ছে তার আমরা রেজিস্ট্যান্সগুলো যদি দেখি তাহলে আমরা নিকটে আর রেজিস্ট্যান্স দেখব এইটাকে 13 টাকা 20 পয়সা, 13 টাকা 20 পয়সা আমরা তার রেজিস্ট্যান্স দেখব। আর এটা ভেঙে বেরোয় গেলে আমরা 14 টাকা 10 পয়সা। তো এই দুটো ভেঙে বেরোতে পারলেই আমাদের খুবই স্ট্রং একটি অবস্থানে সে যাবে, 15 টাকা লেভেলে সে যাবে। এখন বর্তমান বাজার মূল্য 11 টাকা 90 পয়সা। আশা করছি যেহেতু তার প্রত্যেকটি মুভিং অ্যাভারেজে ভেঙে সে বেরিয়ে গেছে এবং ভালো মুভমেন্টে দাঁড়িয়ে আছে, এখান থেকে তার সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তো এই ছিল না আপনাদের সামনে উপস্থাপন করা বেশ কিছু শেয়ার নিয়ে কথা বলছি। আপনারা আপনাদের মতো করে ট্রেনিং প্ল্যান করবেন, এটিকে কেউ বাই সেল করবেন না, এটি একান্ত আমার একান্ত চয়েস লিস্ট এবং টেকনিক্যাল বেসিস করে আমার উপস্থাপন করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, ভিডিওটিকে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।